প্রত্যেকবারের মতো এবার আমি নিয়ে চলে এসেছি নতুন এক রেসিপি। তো আজকে আমি বানাবো রুই মাছের একটা রেসিপি, যেটা আমি তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করছি। আর এই রুই মাছের রেসিপিটা আমি কী দিয়ে করছি সেটা জানবার জন্য কিন্তু আমার সাথে থাকতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমি কিন্তু বাজার থেকে প্রথমে রুই মাছটা কেটে নিয়ে এসেছিলাম, তারপর বাড়িতে এনে ভালো করে কিন্তু মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর নুন আর হলুদ আমি মাখিয়ে নিয়েছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে কড়াই গরম করে নিয়েছি তেল দিয়ে। তার মধ্যে কিন্তু আমি মাছগুলো ছেড়ে দিয়েছি। আমার ভিডিও যেসব বন্ধুরা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, যে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে আমার অনুরোধ, যে বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাই। আর আমরা যেই লক্ষ্য নিয়ে এইখানে নেমেছি সেই লক্ষ্যতে তাহলে কিন্তু আমরা পৌঁছতে পারবো। এমন অনেক বন্ধু আছে যারা কিন্তু প্রথমে হাত ধরে তারা প্রতিশ্রুতি দেয় যে হ্যাঁ আমি তোমার পাশে আছি, তোমার সাথে আছি। এরকম অনেক বন্ধু আছে, কিন্তু তারপর কিন্তু তারা হাত ছেড়ে দেয়। জানি না, হয়তো তাদেরকে হয়তো আমাদের পছন্দ না, বা তাদের মনের মধ্যে কী আছে। যদি কোনো রকমে যদি কোনো দ্বিধাভাব থাকে তোমাদের, তাহলে আমি বলবো যে বন্ধুরা তোমরা প্লিজ এরকম করো না। হাত যখন ধরছো বন্ধু হিসাবে, তাহলে কেন হাত তোমরা ছেড়ে দাও? তোমরা এইদিকে বলছো যে আমরা বন্ধু হয়ে তোমাদের পাশে আছি, আবার এই দিকে তোমরা ঠিক পরের মুহূর্তেই তোমরা সেই হাত ছেড়ে চলে যাও। তো এই জিনিসটা কিন্তু ঠিক নয়। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, যে যেসব বন্ধুরা এরকম করে তাদের কাছে শুধু আমার অনুরোধ যে তোমরা এরকম করো না। আমরা সবাই একে অপরকে বিশ্বাস করেছি, আর এই বিশ্বাসটা যাতে আমাদের সবার থাকে, তো সেইভাবেই আমরা একে অপরের হাত ধরে এগোই। তো এটাই হচ্ছে আমাদের বন্ধুত্ব। বন্ধু বলে পাশে আসবো, দাঁড়াবো, তারপর তার হাত ছেড়ে চলে যাব, এটা ঠিক নয়। তাই আমি বলছি যে প্লিজ বন্ধুরা তোমরা কেউ এরকম করো না। বন্ধু হয়ে যখন আমি তোমাদের কাছে হাত বাড়িয়েছি, তোমরা ঠিক সেইভাবে হাত বাড়িয়ে দাও। তারপর এখানে কিন্তু আমি মাছটা কিন্তু ভেজে নিয়েছি। আর মাছটা কিন্তু আজকে আমি বানাবো ঝিঙে আর আলু দিয়ে। ঝিঙে আলু আর কাঁচা লঙ্কা দিয়ে করব। তো এখানে আমি ঝিঙে আর আলু লম্বা করে কিন্তু কেটে নিয়েছি। আর এখানে আমি টমেটো একটা কুচিয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটো। আর কাঁচা লঙ্কা আমি এখানে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তো প্রথমে আমি মাছটা ভেজে নেওয়ার পর যেই তেল ছিল মাছের তেল, সেই তেলের মধ্যে কিন্তু আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো আলু আর ঝিঙে। আলু ঝিঙে দিয়ে দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে এখানে আমি নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে কিন্তু আমি একটুখানি ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ভালো করে কিন্তু আমি এখানে নুন হলুদ দিয়ে কিন্তু ভেজে নিয়েছি। তারপর এখানে কিন্তু আমি দিয়েছি কালো জিরের ফোড়ন, আর দিয়েছি এখানে আমি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। নুন হলুদ আমার এখানে দেওয়া রয়েছে, তাই আমি আর দিইনি। এখানে যেটুকু আমার লাগবে আমি প্রথমেই দিয়ে দিয়েছি, যেটা আমি বরাবর করে আসি। তারপর ভালো করে কিন্তু অল্প করে একটু জল দিয়েছি, যেহেতু গুঁড়ো মশলা তো পুড়ে যায়, তাই কিন্তু এখানে একটুখানি জল দিতে হয়। তো অল্প জল দিয়ে আমি কিন্তু মশলাটাকে ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। মশলাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি ঠিক যতটুকু পরিমাণে জল লাগবে ঠিক সেই পরিমাণ মতো কিন্তু আমি এখানে জল দিয়েছি।
আলু সেদ্ধ হওয়ার মতো। তারপর যখন ভালো মতো ঝোলটা ফুটে এসছে তখন কিন্তু আমি তার মধ্যে ভাজা মাছ আমি দিয়ে দিয়েছি। ভাজা মাছটা দিয়ে কিন্তু আমি একটুখানি উল্টে নেব। উল্টে পাল্টে নেওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতাগুলো ভালো করে ছোটো ছোটো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব, কেটে কিন্তু আমি দিয়ে দেবো। ধনেপাতা ওপর দিক দিয়ে মানে যে কোনো তরকারি নাবিয়ে দেওয়া আর তরকারি নাবানোর কিছুক্ষণ আগে যদি কোনো ঝোলে বা যে কোনো তরকারিতে যদি দেওয়া যায় তাহলে কিন্তু তার টেস্ট বা তার একটা গন্ধই কিন্তু আলাদা। তো আমি সব বেশিরভাগই কিন্তু তোমরা দেখেছো যে আমি তরকারির মধ্যে কিন্তু একেবারে দিয়ে তারপর কিন্তু একটু ফুটিয়ে তারপর নাবিয়ে নিই। তো আমার আজকে তৈরি হয়ে গেল রুই মাছের ঝিঙে আলু দিয়ে ঝোল। তো আমার রেসিপি কীরকম লাগলো তোমরা অবশ্যই জানাবে।